মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৯টায় এই বৈঠক শুরু হয়। এ সময় ইউনুসকে হাস্যোজ্জ্বল মুখে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট। গত ৩ দশকে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক কোনো বৈঠক হয়নি। তবে অধিবেশন উপলক্ষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দেওয়া সম্বর্ধনায় বাংলাদেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে দেখা ও কথা হয়েছে। বৈঠকে দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার বিষয়ে আলোচনা হয়। এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ড মোহাম্মদ ইউনুস স্থানীয় সময় সোমবার রাতে নিউ ইয়র্কে পৌঁছান। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন মঙ্গলবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন। আগামী 18 মাসের মধ্যে দেশের সাধারণ নির্বাচন হতে পারে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এমন তথ্য দিয়ে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার করেছেন। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সেনাপ্রধান বলেন, নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি তাঁর পূর্ণ সমর্থন আছে। সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত রাখার একটি রূপরেখাও তিনি দেন। সব পোশাক কারখানার শ্রমিকদের বিদ্যমান হাজিরা বোনাস 225 টাকা বাড়ছে। সেই সঙ্গে আগামী অক্টোবরের মধ্যে সব কারখানায় সরকার ঘোষিত নিম্নতম মজুরি বাস্তবায়ন করা হবে। এছাড়া 10 অক্টোবরের মধ্যে কারখানা কর্তৃপক্ষকে শ্রমিকদের সব বকেয়া মজুরি পরিশোধ করতে হবে। এগুলো সহ শ্রমিকদের 18 দফা দাবি বাস্তবায়নে সম্মত হয়েছে মালিকপক্ষ। মঙ্গলবার সচিবালয়ে সরকার, বিজিএমইএ নেতৃবৃন্দ ও শ্রমিক সংগঠনের নেতাদের উপস্থিতিতে এ বিষয়ে যৌথ ঘোষণা দেয়া হয়। এদিকে শ্রমিক অসন্তোষের জের ও নিরাপত্তার স্বার্থে সাভার আশুলিয়ায় এখনও প্রায় অর্ধশত কারখানা বন্ধ। সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে 9টিতে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সড়কে মোতায়েন রয়েছে অতিরিক্ত শিল্প পুলিশ, সেনা ও বিজিবি সদস্য। শিল্পাঞ্চলে বিশৃঙ্খলায় উস্কানি দেওয়ার অভিযোগে 8 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজরা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় ডাকাতের ছুরিকাঘাতে মোহাম্মদ তানজিম সারোয়ার নির্জন নামে এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি সেনাবাহিনীর লেফটেন্যান্ট পদে কর্মরত ছিলেন। সোমবার দিবাগত রাত 3:30টার দিকে পূর্ব মাইজপাড়ার মাছ ব্যবসায়ী রেজাউল করিমের বাড়িতে ডাকাত দল হানা দিয়েছে এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল অভিযান চালায়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় লেফটেন্যান্ট তানজিম সারোয়ার এক ডাকাতকে ধাওয়া করে ধরে ফেলেন। তবে ওই ডাকাত তখন অতর্কিতে তানজিমের মাথায় ও গলায় উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। লেবাননে ভয়াবহ বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। তাদের হামলায় এরই মধ্যে 550-র বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 1,500-এর বেশি। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার ইসরায়েলি হামলায় প্রায় অর্ধশত শিশু নিহত হয়েছে। প্রায় 1 বছর ধরে সীমান্তে পাল্টাপাল্টি হামলা করে আসছে হিজবুল্লাহর যোদ্ধা ও ইসরায়েলি সেনারা। তবে সম্প্রতি গাজা থেকে নিজেদের যুদ্ধের মূল ক্ষেত্র লেবাননে বদলি করার ঘোষণা দেয় নেতানিয়াহু সরকার। এই ঘোষণার পর থেকেই দেশটিতে একের পর এক ভয়াবহ হামলা করে আসছে ইসরায়েলি সেনারা। 1975 থেকে 1990 সালের গৃহযুদ্ধের পর দেশটিতে সোমবারই একদিনে সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছে।